যাইতেছি মেট্রো হসপিটাল যাচ্ছি, দেখা গেল আমার বাচ্চারা দুজন মানুষ এসে হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল, নিয়ে একটা গাড়িতে উঠে গেলে আমি তাদের কিছু ধরতে পারবো না। মানে এই একটা ভয় আমার মনে কাজ করে, যাতে এরকম দুর্ঘটনা না ঘটে। কারণ যেহেতু বাইরে হয়ে গেছে, আমার জন্য সবাই পাগল, সবাই ওকে দেখছে এবং সবাই ওকে নেওয়ার জন্য পাগল থাকবে, এটাই। এই জন্য আমি একটু ভয়ে ভয়ে থাকি। তাহলে ভাইরাল কেন করলেন? ভাইরাল তো ভাই আমি করি নাই, ভাইরাল এটা আমিও জানিও না। উনি যে এই ছবিটা এইভাবে পোস্ট করে দিবে এটা আমি বুঝতে পারিনি। মানে উনি আমাকে, আপনি যদি এখন বলেন আপু আপনার বাচ্চাটা খুব কিউট, কিছু করবেন না, আরে বাচ্চা আপনার বাচ্চাটা কিউট, আপনার বাচ্চাটা একটা ছবি তুলতে চাই, আমি কি তখন মানা করবো? অবশ্যই আপনাকে একটা ছবি তোলার জন্য দিব, হ্যাঁ তুলেন। এখন আপনি সেই ছবিটা তুলে পোস্ট করবেন, এই পোস্ট করে দিয়ে দিবেন। তখন তো মনে করেন আমি বিপদের মধ্যে পড়ে যাই, আমার বাচ্চাটা নাকি আমি বিপদে পড়ে যাই আর কি। এই ছবিটা মনে করেন গণমাধ্যমে দেওয়ার পর থেকে আমি একটু বিপদে পড়ে গেছি, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। মানে উনি ওনার উদ্দেশ্য কি আমি তা জানি না, উনি উদ্দেশ্যের কারণে আমার এতটুকু বিপদে ফেলাইছে। আমি এই বিপদগ্রস্ত মতো এখন আছি। আজকে 6 তারিখ যাবৎ আমি এই বিপদগ্রস্তে ভুগতেছি এবং আমার মায়েরও এরকম হয়রানি হয়েছে। বিপদ হয়রানি, এখন আমার মাইয়া মনে করেন যে ওর হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। এরকম দেখতে দেখতে সারাদিন মিডিয়া ওর পাশে সারাক্ষণ, ওখানে এইসব দেখতে ও এখন বিরক্ত বোধ করে। কি করবো, এই যে আমাদের তো বলবা। আরে একজনের ধরো না, বন্ধ ধরতে হবে একজন। কই কোনটা সব এখানে ধরুন। আচ্ছা এই মিজান যা ভাই, আপনার মোবাইলে ওইখান থেকে চেয়ার নিয়ে এই বাইরে দেখছো খটখট শব্দ হতো সাউন্ড। আবার সামনে যায় 3টা বন্ধু যাও, ওইখানে যা, একটা চেয়ার নিয়ে যা। এই যে মোবাইলটা এটার মধ্যে বসতে পারবে, হ্যাঁ এটার মধ্যে বসতে না থাক, তুমি এটাতে বসো, এই বোনটা দিয়ে। না 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 ওইটা না, ওইটা এখানে না এখন আর দরকার না, একটু খুলে নেন না আপনি। কিছু কোশ্চেন আছে আজকে, মানে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে, সবাই তো প্রশ্ন করছে, একটু প্রশ্ন করি। ইমেজিন অনেক বিরক্ত করতেছে তুমি এরা, আমি কিন্তু রাইখে আমার চলে যাবো। আসো আসো, এটা নাও, এনো কার্টুন নাও, আসো তুমি কার্টুন দেখো, আসো। কার্টুন দেখে না? ইরা তোমার আম্মুকে সালাম করো, আম্মুকে সালাম করো, তুমি আম্মুর পায়ে ধরো, ধরো ধরো, এটা কি আছে, ধরো, এটা সালাম করো, এটা কই কি সালাম করো আম্মুকে। এই না, এটা দিতেছে, দেখো আপনি সাউন্ড কমাই দিন কিন্তু। এই ধর টাকা দে, তুমি দেখো এখানে টাকা দে। কার্টুন চল আমি চলে যাই, থাক যা সব, না কান্না কান্না করলে আরো সমস্যা। না ভালো ভালো, আমি চলে যাবো এখন। বাচ্চাটা ফ্রি হয়ে গেছে, ও দুর্বল হয়ে গেছে। অনেক বিরক্ত করতেছে। আমাদের এখানে তোমার বাবা জীবনে কি করবো আমি? আরেক জায়গায় দিয়েছি। এভাবে তো ওরা ওর মতো খেলুক না, সাথে ওরা আপনি কান্নাই করেন না, কান্না করেন না পা। এই সারাদিন বিরক্ত করো। ওরা কি এই যে এই যে তুমি এই যে এই যে ক্যামেরার মধ্যে ইরা এই দেখো, এই যে তুমি এই যে এই যে এই যে ওরা মাইরে মাথা দিয়ে বেরিয়েছে। মানু থাক থাক ও সামনে নাই, আমি চলে যাবো। কথা শুনবা, কথা শুনবা, আগে বলো আমি কথা শুনবা না, আমি চলে যাবো। কথা না শুনলে আমি চলে যাই। বাচ্চা বাচ্চা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। কান্না থামতো ওই যে বাইরে দেখেন একবার। ঘুমাবা? আচ্ছা ঘুমা। ও ঘুমাক না, অসুবিধা নেই, ওর জাগনা দরকার নেই, ও আমরা খুলে আছে রে বসে। না না আমি ঘুমাই। না ঘুমাবা?
বাড়ির কাজ করি জানেন না কাজ করি না হ্যাঁ এখানে সব সেগুলো হ্যাঁ কোনো কোনো আর জায়গা ভালো না কত হচ্ছে ওকে মাইয়া পিটুনি দিয়ে আমরা বাসা থেকে মাইয়া মাইয়া এনকালে বাচ্চে ভাই ভাই এনু ওরে নিচে বসাতে পারবে নিচে বসা সোফা দিয়ে গেল এবার আপনি কথা টাইম বলেন নিয়ে যা টাইম নিয়ে একটা দিয়ে নে না ডিজে টাইম বলে দিয়ে মুখে দাও হেলে হেলে করো ভালো মনে রাখুন টাইম মেমরি নাও নাই না মেমরি দেখো আহা ও আচ্ছা এটা একটা লাগাও মনে করেন এই ছবিটা পোস্ট করতে আমি বিপদগ্রস্ত হয়ে গেছি চোখ মুছে দেন আচ্ছা একটু কান্না থামান সমস্যা নাই আপনাকে আমার বাজার করতে আপনি যাবেন তাহলে তাহলে আমি যাই আসো খুলে আসো এরা আসো খুলে আসো খুলে নেই এই আর নাই মধ্যে সমস্যা নাই টাকা পাক বুঝিস না 500 টাকা কাছে করে যাওয়ার সময় মনে করেন আমার এই ছবিটা পোস্ট করে আমি এমন ভাবে বিপদগ্রস্ত হয়েছি যে এটা মনে করেন দুর্দান্ত ভাবে বিপদগ্রস্ত করেছে আমি সব বাবু এদিকে তাকাও বাবা না টাকা লাগবে না এই যে চারটে লোক এই যে হ্যাঁ বলেন বলেন আমার এমন ভাবে এই ছবিটা ভাইরাল হওয়ার পর থেকে আমি এমন ভাবে বিপদগ্রস্ত হয়েছি আমার কাজ কাম সব পাশে থেকে আমাকে না করে দিতেছে আপনাকে দিয়ে কাজ করানো যাবে না এত ঝামেলা হয় আপনি নিয়ে আপনি আমরা কাজ করাতে পারবো না তা আমি যদি কাজ কাম না করি আমি এই বাচ্চাটাকে মানুষ করবো কিভাবে আমি ওরা খাওয়াবো কি পড়াবো কি অর্থটা খরচ আছে এই বাচ্চা দুধের বাচ্চা ওর তো মনে করেন একটু দুধ লাগে আমি সেটা কিভাবে সংগ্রহ করবো কিভাবে জোগাড় করে দিব ওরে আমার এমন ভাবে আমার বিপদগ্রস্ত করে ফেলাইছে এরকম পর্যায়ে ফেলাইছে যাতে মনে করেন আমি উঠতে পারি না চলতে পারি না কারো কাছে চাইতেও পারবো না আমি এখন যদি কারো কাছে হাত পাতি তাহলে বলবে এখন হাত পাতে সেটাও আবার আরে কি করবে আমি কি করবো বলেন আমি এখন কোনো খুঁজে পাচ্ছি না আমাকে এমন পরিস্থিতি বানাইছে আমি কোনো দিক খুঁজে পাচ্ছি না আবার একটু এই যে ছিটতেছে তো সেরাগুলি ছিটতেছে সমস্যা নেই ছেড়া যাবে না এই যে এই না হ্যালো ওগুলো আর শুনতে পারবে না কথা বলবে দিকে ছিল সমস্যা নাই এই নাই এই যে ঠান্ডা হয়েছে বসো ঠান্ডা রে ভাই কিন্তু সমস্যা আছে হ্যাঁ রেডি হ্যাঁ প্রশ্ন করেন আপনি প্রশ্ন আপনার হাজবেন্ড চলে গেল কেন বাবা আমার বাবা কেন চলে গেছে সেটা আমি এখনো বুঝতে পারতেছি না আমি বুঝতে পারি না আমার বাবা উল্টোটা আসছে নাই না না রেকর্ড দাও আয়সা পরে ও যখন 27 মাস তখন 1 মাস ছিল থাকার পরে উনি আবার চলে গেছে পরে একবার চলে গেছিল পরে আয়সা আবার 1 মাস থেকে পরে আবার চলে গেছে উনি কেন গেছে সেটা আমি এখনো বুঝতে পারতেছি দিয়ে দাও তা আপনি কি পদক্ষেপ নিতেছেন এখন আসলে এখন আমি পদক্ষেপ নিতেছি বলতে আমার এখন দেখেন এমন পরিস্থিতি বাড়িয়ে দিচ্ছে আমার সব ডকুমেন্ট নিয়ে ঘুরতে হয় সব ডকুমেন্ট নিয়ে আমার হাতে নিয়ে ঘুরতে হয় না হলে দেখা যায় আমি রাস্তাঘাটে হেনস্থ হই এখন এমন পর্যায়ে আমাকে ফেলাইছে আমি কেন আমার আপু বাচ্চা নামটা কি জানি ইরামনি আর নামটা ইরামনি আর সব ডকুমেন্ট কেন আমার সন্তানের ডকুমেন্ট নিয়ে আমার ঘুরতে হবে কেন আমি তো এরকম আর কেউ দেখি না যে ওর বাচ্চার ডকুমেন্ট নিয়ে ঘুরতে হয় আমারটা কেন ঘুরতে হবে কারণ অনেকে বলছে যে ওর একটু দেখান নাই দিকে যা ওর সাথে নাকি আপনার চেহারার মিল নেই অনেকে হ্যাঁ বলছে অনেকে বলছে এটা কারণটা কি এটা কারণটা বলতে মুখটা সুন্দর আর মনে করেন আমি সারাদিন মানুষের বাসায় কাজ করি কাজ করে ওর পিছনে আমার কিছু সময় দিতে হয় যেহেতু ছোট বাচ্চা ওর পিছনে আমার সময় দিতে হয় তো ওর পিছনে সময় দেই আমি কাজ করি সারাদিন আমার এতে কিন্তু সময় জায়গা তাহলে আমার নিজের যে একটা গুছাবো নিজেকে একটু নিজে ই করবো সে সময়টা পাইতে চাই আর এই জন্য মনে করেন আমি একটু হয়ে গেছি ওকে একটু এই জন্য ভাবে মানুষে যা আসলে আমার চেহারার সাথে মিল নাই অথচ দেখেন আপনারা দেখেন আমার চোখের
চোখের সাথে কিন্তু ওর চোখের সাথে মিল আছে যে এই এক পর্যায়ে দেখা যাবে ও যখন বড় হবে তখন চেহারাটা আমার মতো হয়ে যাবে, আমার মতো হয়ে যাবে। কারণ ওরা যখন অন্য একটা বয়স আসবে তখন আমার মতো হয়ে যাবে, তখন কিন্তু কেউ বলতে পারবে না আর মায়ের মেয়ে না। কিন্তু এখন এই বলতেছে কারণ ছোট বাচ্চা থেকে মানে ছোটদের তো এমনিতে শরীরে একটু ই থাকে এই জন্য মানে ওরা নানান জনে নানান কথা বলে, মানে আমাকে বলে যে এই বাচ্চা কোথায় থেকে আনছেন, এই বাচ্চা কোথায় থেকে আপনারা নিয়ে আসতেন, এটা কার বাচ্চা, সত্য কথা বলেন। আমি তো সত্যি করে বলছি যে এটা আমার বাচ্চা, তারপর আমাকে সারা এমন ভাবে হেনস্থ করে যে সত্য করে বলেন কোথায় থেকে আনছেন। কারণ ওকে একটু ফলনে আর চুলগুলো একটু ফলনে এই জন্য আমাকে এইসব জবাব দিয়ে দিতে হয়। চুলগুলো একটু সোনালি কালার, সোনালি কালার দেখে মানে ওকে সবাই ভাবে, কারণ ও আল্লাহ তাআলা সবারই সমান দেয় না। আল্লাহ তাআলা কেউ ভালো দেয়, কেউ খারাপ দেয়, কেউ কানা দেয়, কেউ খোলা দেয়, কেউ কালো দেয়, আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাকে কোনটা দেবে কখন সেটা আল্লাহ উপর আল্লাহই জানে। আল্লাহ হয়তো আমার খুশি হয়েছে আমাকে একটা সুন্দর বাচ্চা দিতে, কারণ আল্লাহ একটুকু হয়তো ধারণা করছে আমার পৃথিবীতে কেউ নাই, ওরও পৃথিবীতে কেউ নাই। হয়তো দেখা যাওয়ার একটা ভালো জায়গায় বিয়ে এসে দিতে আমার টাকা পয়সা দিতে হবে, এই দিতে আমার সে অর্থটুকু আমার কাছে নেই। আমি ধরো একটা বিয়ে সেদে দিব, লেখাপড়া করবো, ওরকম যোগ্যতা ভাবে বানাবো, সেরকম একটা যোগ্যতা কিন্তু আমি তৈরি করতে পারবো কিনা সেও আমি এখনো এই করতে পারতেছি না। তাহলে এই জন্য হয়তো আমরা চেহারাটা দিচ্ছি যাতে একটা রূপ দেখে একটা মানুষের করবে না, আনতেছে না রূপটা একটু আছে, হয়তো এটা দিকে একটা মানুষ কাম হতে পারে যে না একটা বড় লোকের ছেলে আসলো এই করবে। কিন্তু আজকে তো এই জন্য হয়তো আল্লাহ তাআলা আমার এই জন্য দিচ্ছে, কারণ আমার অর্থ সম্পদ দেয় নাই, আমার ওরকম কোনো দেয় নাই, এই জন্য হয়তো রূপটা দিচ্ছে যাতে আমি একটা কিছু করতে পারি, মানে টাকা পয়সা বাচ্চাটা যাতে কিছু করতে পারি, টাকা পয়সা যাতে ওর টাকা পয়সা একটা বিয়ের সাথে দিতে গেলে দেখা যায় অনেক টাকা দাবি করে যৌতুক চায়, সেই জিনিসটা হয়তো আমি দিতে পারবো না, আমার কাছে নাই, অর্থ নাই যেহেতু, তাহলে এটা দিতে পারবো না। হয়তো বা আল্লাহ এটাই ভাবছে ওর তো ওরকম নাই, ও তো ওভাবে বিয়ের সাথে দিতে পারতো না। একটা ভালো ছেলের কাছে দিতে গেলে আজকে আপনার কাছে 1 লাখ 1.5 লাখ টাকা চাবে, আমার তো এটা দিতে পারবো না কারণ আমার কাছে নাই। এই জন্য হয়তো ওরা রূপ লাবণ্যটা দিচ্ছে যাতে এটা দেখে একটা ভালো ছেলে আসে যে না টাকা পয়সা লাগবে না, আমি রূপ লাবণ্য আছে, আমি সেটা থেকে আমি করছি, এটা এই জন্য আমার আল্লাহ তাআলা দিচ্ছে। গরিবের ঘরে মানে রাজকন্যা দিচ্ছে, রাজকন্যা দিচ্ছে। এই রাজকন্যাকে নিয়ে এত ঝামেলা কেন হবে? আমি তো বড় লোকদের কাছে দেখি এত ভালো ভালো সন্তান দেখা যায় কানা হয়, খোড়া হয়, ল্যাংড়া হয়, তাদের নিয়ে কোনো সমালোচনা হয় না, তাদের নিয়ে তাদের কোনো ডকুমেন্ট নিয়ে বের হতে হয় না, কোনো ডিএনএ টেস্ট করতে হয় না। আমার কেন হবে? ওরা তো এই দেশের নাগরিক, আমিও তো এই দেশের নাগরিক। ওদের যদি ওরা স্বাধীনভাবে চলতে পারে আমি কেন পারবো না? আমি কি দোষটা করেছি? আমি কি অনেক জন্মদিন দোষ করলাম? আমার ঘরে রাজকন্যা জন্মদিন কি আমার দোষের কিছু? এটাই আমি দেশবাসীর কাছে চাই যে আবেদন করে আমার যদি রাজকন্যা জন্মদিন আমি অন্যায় করে থাকি, হ্যাঁ অন্যায় হয় আমার, তাহলে যারা কানা খোড়া ল্যাংড়া বড় লোকের মাঝে হয় বেশিরভাগ দেখি কানা হয়, খোড়া হয়, ল্যাংড়া হয়, ডুবা হয়, তারা তো অন্যায় করে, তাদের বিষয়ে কিছু বলেন, তাদেরকে উল্লেখ করে বলেন যে হ্যাঁ এমন হয়েছে কেন তোমার, তাদেরকে এরকম একটা উল্লেখ করেন, সত্যিকার বলে এটা কেন হয়েছে, তখন কেউ কথা বলে না। অনেকে বলছে কি না কমেন্টস করছে, অনেকে বলছে ওর চেহারা ইংরেজদের মতো। হ্যাঁ অনেকে বলে এটা কারণটা কি? এটা কারণটা অর্থন করা একটা সোনালি কালার, আর ফেস কাটিং একটু মনে করেন আমি ওরে পেটে নিয়ে ওভাবে খাইতেও পারি না, যাতে ওর শরীরে রক্ত হয়তো কম আছে, রক্ত শূন্যতা হইতে পারে, সেই জন্য হতে পারে। আবার দেখা যায় অনেক সময় মানুষের সৌন্দর্য আল্লাহ দেয়, উপর আল্লাহ ই করে দেয়, কাকে কখন কি দিবে এটা উপর আল্লাহ জানে। আমি এখন হয়তো ভিখারি আছি, দেখা যাবে আমি আল্লাহ উপর আল্লাহ যে চাই আমি কোটিপতি হইতে পারি, আবার দেখা যায় যে কোটিপতি সে ভিখারি হইতে পারে, এটা উপর আল্লাহ জানে। কারণ আমার বাচ্চাটা হয়তো আল্লাহ দিচ্ছে, তো আল্লাহ এটা ই করে দিচ্ছে যে সুন্দর রাজকন্যা। ইংরেজদের মতো হইলো কেন? ইংরেজদের মতো হইলো কেন? ওর বাবা একটু সুন্দর আছে, আমিও একটু সুন্দর, যেহেতু
মানে আমার চোখ চোখ ওর সাথে মিল আছে এবং মানে দুজনের সৌন্দর্য একটু আছে হয়তো বা এই জন্য আল্লাহ আরেকটু সুন্দর ওকে বানাই দিচ্ছে। এটা আপনি এটা বলুন যে আমি প্রশ্ন করলাম যে ইংরেজদের মতো কেন হইল অনেকে প্রশ্ন করছে। আমার দেখেন আমার যদি আপনি দেখতে চান আপনি যে আমার কিন্তু হালকা প্রচুর লাল লাল আছে, এটা যদি আমি রোদ্রে দাঁড়াই তাহলে কিন্তু এটা ধরা যায় যে আমার হচ্ছে হালকা হালকা লাল আছে, কারণ আমি সবসময় মাথায় তেল দিই এই জন্য আপনার বোঝা যায় না। শুনতে দাম হ্যাঁ আমার শরীর লাল লাল দেখা যায় তা এই জন্য হয়তো বা আমার এটা পাইছে, হ্যাঁ সাইডটা পাইছে, একটু সাইড পাইছে। ছেলে মেয়ে যে কোনো হোক বাবা মা তো অল্প হলে পায়। তা আমার মেয়ে চোখ দেখা যায় আমার মতো, দেখেন মিলাই দেখেন আমার মতো চোখ কিনা। আবার এই চোখগুলো আমার হালকা হালকা লাল আছে, যেটা কারণ আমি চাই না যে আমার চুলটা দেখাই, তারপরে আমার চুল লাল লাল আছে। আমি যখন বাইরে বের হই অনেক সময় দেখা যায় আমার মাথায় কাপড় থাকে না, তখন কিন্তু চুলগুলো দেখা যায় যে একটু লাল লাল আছে। যারা এরকম বেশি আছে তারাই জানে, তারাই দেখতে পারে এবং বলতেও পারবে। এইসব নিয়ে কেন সমালোচনা করবে? আমি কেন আমার মাইয়ে নিয়ে এত হয়রানি? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মুক্তাগাছা থানা, গ্রামের নাম ফেরোজানি। আচ্ছা ঠিক আছে। ওর বাবার নাম কি? আমার বাবার নাম ইমন। ইমন ইরা। হ্যাঁ আচ্ছা আসতেছেন। আপনার আশপাশে যারা আছে এরা কি খুব জ্বালাতন করে আপনার? না, এরা কোনো আমাকে জ্বালাতন করে না। এরা পারলে আমাকে একটু সহযোগিতা করে যাতে আমি একটু আমার মেয়েকে নিয়ে ভালোভাবে চলতে পারি, ভালোভাবে করতে পারি। আর আমাকে একটু সহযোগিতা করে, আর আমাকে করে জ্বালাতন বলতে আমি দেখা যায় আমি বাইরে মনে করুন আমার গ্রামের ওই এলাকার বাইরে বের হলে যারা না চিনে তারা হয়তো আমাকে কষ্ট করে একটু হয়রানি করে। না এই হয়রানিগুলো আমার তখন করে এলাকার বাইরে বেরোনো, কারণ আমার গ্রামের মানুষ তো জানে এ বাচ্চা আমার, ওই এলাকার মানুষের জানে বাচ্চা আমার, কারণ ওরা আমার কষ্টটা দেখছে, ওরা কাছ থেকে দেখছে যে আমি কিভাবে কষ্ট করছি, কিভাবে আমি যুদ্ধ কষ্ট করে এই মাইটা এতটুকু বড় করছি, ওরা দেখছে। দেখার পরে ওরা এই জন্য আমাকে কিছু বলে না যে জন্মগতভাবে এমন। হ্যাঁ, চুলগুলো জন্মগতভাবে এমন। আমি নিজে খাইতে পারি না, অনেকে বলে চুল কালার করছো নাকি। আমি চুল কালার করবো কি দিয়ে? কারণ আমি তো নিজের পেটের খাবারই জোগাইতে পারি না, আর চুল কালার করবো কি দিয়ে? নিজের পেটের খাবার জোগাইতে গেলে আমি হিমশিম খাচ্ছি, সেইখানে আমি ওর চুল কালার করবো কি দিয়ে? আপা আসলে আপনি কি কি হয়রানি হয়েছেন একটু যদি বলতেন, আপনার কেন মানে হয়েছে, এবং ছবিটার জন্য আপনার ক্ষতি কি হয়েছে? এই ছবিটার জন্য ক্ষতি এইটুকু হয়েছে ভাই যে আমি ওকে নিয়ে নানান কষ্ট তুলে যে বাচ্চা ফেসবুকে অনেকে বলে যে আপনার এরকম পোস্ট দিতে আসলে কি ঘটনা সত্যি কিনা, এটা ডিবি পুলিশ করে আপনাকে মানে এই দেখেন যেদিনকে ছবিটা পোস্ট করছে তারপর তার পরের দিন শুনলেন বলতেছে মানে একটা বাজে নিউজ বলে আমাকে একটা কথাটা বলতেছে, তখন কেমন মাইন্ডে লাগছে এই বাজে নিউজটা কেন করবে, আমাকে এই নিউজটা কেন দিবে, কারণ আমি যে কাজ করবো না সেই নিউজটা কেন আমাকে আমি শুনবো, আমি তো এই কাজটা করি নাই, তাহলে এই নিউজটা কেন আমার কানে আসবে, মাঝে মাঝে একটা নিউজ করে আমার একটা কথা বলছে। দেখা যায় অনেক আছে বলে যে অনেকটা পুলিশে ধরছে, অনেক মাইয়ারা পুলিশে ধরছে, ধরছে মানে কি ওনাকে কেন ধরবে, উনি একটা পুলিশ ওনাকে রাইতে রেখে দিছিল, দিনের বেলা ছাড়ছে, এটা বাজে নিউজ কেন করবে? এরকম কিছু নিউজ আমাকে মানে যেদিন ছবিটা ছাড়ে তারপরে দিন সকালে আমাকে কয়েকজন লোকে এরকম নিউজ করছিল। তাই আমি তাদেরকে উত্তর দিচ্ছি যে আপনারা কি যাই ওখানে আমার ছাড়াই নিয়ে আসছেন, আমাকে ছাড়িয়ে কি আপনারা আনছেন, আপনারা তো ছাড়িয়ে নেন, কেন আমি স্বেচ্ছায় আসছি, আমাকে ওরা কোনো খরচাও করে নেই, কোনো রকম ইয়ে করে নেই, উনি আমাকে জাস্ট জিজ্ঞেস আমি সঠিক উত্তর দিতে হলে আমাকে ছেড়ে দিতে, তাহলে আমার ছাড়বে, আমি সঠিক দিচ্ছি এই জন্য আমাকে ওরা হ্যাঁ এই ঘটনার সত্য, এই ঘটনার বাচ্চা না উনি অন্য কেউ না, ডিবি পুলিশ। হ্যাঁ ডিবি পুলিশ আপনাকে নিয়ে গেছিল, ডিবি পুলিশ নেই, ডিবি পুলিশ আমার সাথে ছিল, এটা নিয়ে বাজে নিউজ করছে, বাচ্চা ডিবি পুলিশ আমাকে ধরছে। আসলে কি সে ডিবি পুলিশ আপনার মনে হয়? আমার মনে হয় না উনি ডিবি পুলিশ, কেন ওনাকে হয়তো চোখ লম্বা
উনি কিন্তু ওনার চুলগুলো একটু বড় বড়, চোখে একটা চশমা পড়ছিল, ইয়াং বয়স, মানে ওনার দুটো মেয়ে আছে, আমাকে দেখাইছিল ছবি। তো ওনাকে বয়স হিসাবে ওনাকে একটু ইয়াংই আসছে। তারপর আমরা কোনো যে আমি ওনাকে আমি কি আমার মেয়ে জানার অপরাধ কেন? আচ্ছা, আপনার এই বাচ্চা হওয়ার আগে হুম, আপনি কি বাসায় কাজ করতেন? হ্যাঁ, এই বাচ্চা হওয়ার আগে আমি আমার অবশ্যই কাজ করছি। এই বাচ্চা হওয়ার আগে 5 দিন আগে 5 থেকে নামে আসছি, 5 দিন আগে নামে আসছি। মানে যখন কাজ করেন তখন ও পেটে ছিল? হ্যাঁ, পেটে ছিল। তখন মানে ওর বাবার সাথে বাবা ছিল না? না, তখন ওর বাবা ছিল না। ওর বাবা পেটে রেখে একবার চলে গেছিল। পরে মাঝখানে আবার মনে করেন মতবিনী করে আমার কাছে আসছিল। তা আসার পরে উনি আবার আমার যখন 7-8 মাস বয়স তখন আসছিল, এসে 1 মাস ছিল। থাকার পরে উনি বলছিল আমি দেশে যাবো। দেশে যাওয়ার কথা, দেশে পরে উনি চলে গেছে। তারপরে থেকে উনি আমার সাথে কোনো রকম যোগাযোগ করেনি। যেমন আমার আত্মীয় স্বজন আছে তাদের সাথে কোনো যোগাযোগ করে না। বলতে পারি আমার এরকম যোগাযোগ করে না। হ্যাঁ। তাহলে ওর বাবা ওকে রেখে চলে গেছে, ওর সাথে যোগাযোগ, আমার সাথে কোনো যোগাযোগ নাই, কিছু নাই। তাই একটা মেয়ে মানুষ ঢাকা শহর চলতে গেলে কেমন হয় আর হিমশিম খায়, সেটা যে মেয়ে করে সে মেয়ে বুঝে। হ্যাঁ। যে চাকরি বাকরি করি না, ইনকাম নাই, ইনকাম ছাড়া চলতে গেলে একজন ছেলে মানুষই হিমশিম খায়। আর একটা মেয়ে মানুষ হয়ে আমি একটা বাচ্চারা রাখতেছি, একটা বাচ্চারা মনে করুন সবকিছু দিতে হয়, ভরণ পোষণ সবই দিতে হয়। এই বাচ্চারা কি ভরণ পোষণ আমাদের ওর পার ডে কত খরচ আছে ওর পিছে? ওর পিছে আপনার মাসে না দিনে? দিনে না, দিনে আছে আপনার যদি খরচ না করে 50-60 টাকা এরকম যায় সব দিচ্ছে, খরচ না যায়। হ্যাঁ যায়, এরকম খরচ যায়। ও আচ্ছা, হ্যাঁ, ও তো অনেক সুন্দর, সুন্দরী। ওরে দিয়া মানে ভবিষ্যতে আপনার কি কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আমাদের নিয়ে ভবিষ্যতে চিন্তা ভাবনা আমার একটাই, আমি অনেক পর্দাশীল বড় করবো এবং মাদ্রাসা লাইনে আমি পড়াবো। মাদ্রাসা আমি যতটুকু করাতে পারি আমি ওই মাদ্রাসা দিয়ে আবার পড়াবো। আমি পর্দাশীল পর্দাশীল ভাবে আবার বড় করতে চাই, আমি পর্দায় রাখতে চাই। আমার মেয়েটা আমি চাই আমার পর্দায় থাক, যাতে আমার এই দুনিয়ায় কাজ না হোক, ওই দুনিয়ায় যে একটা কাজ হবে। এই যে চকলেট, ওই চকলেট, এই যে আমার চকলেট, ওই দুনিয়ায় একটা এই হোক, কাজ হবে যে না, চকলেটটা কই? এই যে চকলেট। তাহলে ও বড় হলে নিজে নিজে বুঝতে পারবে যে না আমার মা কষ্ট করে হলো আমাকে একটা পর্দা আড়ালে রেখে বড় করছে, ওর মনে একটা এই হবে। আমি সেই জিনিসটা চাই। আমি ওর জন্ম থেকে আমি এই স্বপ্ন দেখি, কিন্তু এই মাত্রায় এসে আমার স্বপ্নে এমন ভাবে চুরমার করে দিল, মানে কাছে যেমন পড়া দিলে যেমন লাগে এমন কষ্টটা আমার মনে লাগবে জানেন। আমার কষ্টটা আমার বুকে আসে এই ছবিটা পুশ করা। আমি তো চাইছিলাম যে আমার মায়েরে আর 8-10টা লোকে দেখবে না, আর এখন হাজার হাজার মানুষের দেখে, এটা আমার মনে অনেক আঘাত লাগে জানেন। আমি না পারতেছি কিছু বলতে, না পারতেছি কিছু সইতে। এমন বোধহয় আমার এই ছবিটা পুশ করার পরের দিন আমার এমন মনে হয়েছে যে আমি নিজে নিজে আত্মহত্যা করি জানেন। আমি নিজে নিজে আত্মহত্যা করি, কারণ আমি এই ইগুলো মানিয়ে নিতে পারতেছিলাম না। আমি তো আমার মেয়ের এভাবে দেখতে চাই নাই, যে হাজার হাজার মানুষ আমার মেয়ের দেখবে, আমার হাজার হাজার মানুষ হাজার কথা বলবে, আমি সেটা চাই না। আমি চাইলাম যে আমার মেয়েটার আমি একটা এইভাবে বড় করি, কিন্তু আমার সেই কাজটা তো হেরা আমার করতে দিতেছে না। হেরা কারা? ডিবি পুলিশ যা আমার ছবিটা ছাড়ছে, ছবিগুলো ছেড়ে দিছে আমার মেয়ের, হেরা আমার এই কাজগুলো করতে দিতেছে না। মানে তারা চাইতেছে এটা কি, তারা কি চায়? আজকে আমার মেয়ের ভবিষ্যৎ কষ্ট করে অনেক সুখে থাকবে, ওপরালে না আল্লাহ, আমি কোনো অভিশাপ করি না, তারপরে কারো মায়ের কিন্তু কেউ গড়ে উঠতে পারে না। মেহেদি সবচেয়ে ভালো মেহেদি আমার ওদের ইয়া ছিল, ওদের সময় ওদের পুলিশ ওইখানে বলে মায়ের বলে এই মোবাইল দাও কেন করো এই দেখো এই দেখো বাবু